আমরা আজ চলেছি সুজিত সর্দার দাদাভার বাড়িতে। উনি খুব অসহায় মানুষ। এর আগে একটা ভিডিও করেছি, কিছু টাকা আমার ফ্রেন্ড ফলোয়াররা দিয়েছে, সামান্য কিছু পয়সা, সেটাও আজকে দিয়ে যাব। আর ওনার বাড়ির পরিস্থিতিটা দেখাবো, একটু চারিদিকে একটু দেখাও। দাদাভাই কেমন আছেন একটু বলবেন? এখন একটু ভালো আছে। এখন এই হচ্ছে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কিভাবে হয়েছে একটু বলতে পারবেন? ওই বাজার করতে যাচ্ছিলাম আর দাঁড়িয়েছিলাম, অন্য গাড়ি এসে ধাক্কা মেরে গেছে। গিয়ে আমি পড়ে গেছি, গিয়ে আমার পিঠি ডাঁড়া দিয়ে হাড় ভেঙে গেছে, কোমরে ভেঙে গেছে। নার্সিংহোমে ভর্তি ছিলাম। আমি ঘরে এসে তারা ভিডিওটা দেখবেন, দাদারা একটু সাহায্য করবেন। আমার তো আর কিছু নেই, যেটুকু ছিল সব শেষ করে দিয়েছি। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমার একটু বাঁচার একটু আশা আছে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, আর এইরকম তো বাড়ির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে এইরকম একটা পরিস্থিতি বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি এরকম একটা বাড়িতে বসবাস করতে হয়, সত্যি মানে আমরা মানুষ হিসেবেও আমাদের লজ্জাবোধ হয় যে এই বাড়িতে এখনো পর্যন্ত মানুষ আছে। কত কষ্টের মধ্যে গেলে তারপর এই বাড়ির পরিস্থিতি এরকম থাকে। তো প্রত্যেককে বলবো আমি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য, বিশেষ করে দাদা ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। মানুষের কাছে ভিক্ষা করে হলেও দুটো সামান্য কিছু টাকা পেয়ে সেই টাকাটুকু নিয়ে এই দাদার চিকিৎসা চলে। চিকিৎসার জন্য যে ওষুধের খরচ, এই দিদিভাই বলেছিলেন যে প্রচুর টাকা বহন করতে হয়। দিদিভাই আপনার সারা মাসে আপনি যে এখানে ওখানে বাড়ি বাড়ি যান, কত টাকা ওঠে? কোনো সময় হয়তো 2000, কোনো সময় হয়তো ওঠে না, কোনো সময় হয়তো 3000, আর কিছু কিছু এরকম জমিয়ে তবে 1 মাস করে ডাক্তার দেখাতে হয়। কি মনে হয় যে আগামী দিনে দাদা কি সুস্থ হওয়া সম্ভব? হ্যাঁ, আগামী দিনে যদি সহযোগিতার হাত বাড়ান, আমার স্বামীটা আবার দাঁড়িয়ে যেতে পারে, হাঁটতেও পারে। সেই জন্য বলছি, আপনারা সহযোগিতার হাত বাড়ান, আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান। প্রত্যেককে বলবো আপনারা আমাদেরকে দেখবেন না, এই দিদিভাইকে দেখুন, এই দিদিভাইয়ের কান্নাটা শুনুন, এই দুটো বাচ্চার দিকে দেখুন। এই ভিডিওটা যেন মিলিয়নের উপরে যায়। আজকে আমাদের এখানে মানুষ, সত্যি কথা বলতে গেলে, একটা মানুষের পাশে দাঁড়ালে কেউ সমর্থন করে না। এই সমর্থন জিনিসটা মানুষের মধ্যে এখন নেই। প্রত্যেকের উচিত আপনারা যদি সাহায্য না করতে পারেন, ভিডিওটা শেয়ার করা। কারণ একটা শেয়ার হয়তো 10 টাকা 20 টাকার মূল্য রাখতে পারে, তাই না? অবশ্যই। কারণ একটা শেয়ারে 10 টাকা 20 টাকা পর্যন্ত ওনার হেল্প হতে পারে। এমন মানুষ হয়তো দেখা যাচ্ছে, আপনি একটা শেয়ার করলেন, এমন একটা মানুষের প্রোফাইলে গেল, হয়তো সেই ব্যক্তি মানবতার কাজ করে চিকিৎসার দায়িত্ব নিয়ে নিতে পারে। তো আপনারা শেয়ার করবেন প্রত্যেকে, আপনাদের কাছে এটাই অনুরোধ। কারণ আমাদের শুধু একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন, যাতে মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাফিজুল ভাই কিন্তু প্রচুর চেষ্টা করে যাচ্ছেন। এর আগের বারেও এসছেন, ফের এবারেও এলেন। হাফিজুল ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ফ্যান ফলোয়ার থেকে কিছু টাকা দিয়েছে আমাকে, সেই টাকাটা আজকে দিয়ে যাবো। দাদাভাইকে দিয়ে গেলাম, সামান্য কিছু পয়সা তুলতে পেরেছি, আমার ফ্যান ফলোয়াররা দিয়েছে, সেটা দিয়ে গেলাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলছি হাত জোড় করে ভিডিওটা দেখবেন, ও শেয়ারও করবেন, ও ফলো করবেন। ভিডিওটা এখানে আমরা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতার স্বার্থে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন।